তো গাইজ এখন বাজে হচ্ছে 12:30। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। গরমে একদম দারুণ দারুণ দুর্দান্ত আছি। আর এখন বাজে হচ্ছে 12:30, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে বললাম না, দেওয়ার কথা ছিল চিপস। তো সকালবেলা আমি সেদ্ধ করে দিয়েছি, ও কেটেছে, আমি সেদ্ধ করে দিয়েছি রান্না করার সময়। তো এখন দেখো রোদে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে, ও মাই গড, পাকাটা কি গরম হয়ে আছে, যারা জুতা পরে আসি, দারুণ গরম। ওহ নিব কোথায় বলতো, ধর আরাম কমে যাবে। আর জুতো পরে নিলাম, পায়ে তো ব্যথাও আছে, তাড়াতাড়ি করে তো এখানে দিয়ে দিলাম রোদের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এখানে লঙ্কাটাও তো কি ছায়া পড়ে গেছে, থাক। আর এখানে দেখতে হচ্ছে ওই যে এটা না ছাতা পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে কেমন সাদা সাদা। এটা হচ্ছে রাঁধুনি। আর কালকে রাত্রেবেলা বাবা এনেছে তাল, দেখতে পাচ্ছ তাল। দোকানে গেছিলাম, চিরুনি টিরুনি সব এখানে। তালের পিঠা হবে আজকে, বড়া হবে বড়া। কালকে মেজু রাজকুমারী আসবে, ওর একটু দরকার আছে রেশনের দোকানে। তো রেশনের দোকানে আমি যাবো স্কুলে, খিচুড়ি নিয়ে আসি ডুবলুর। কি রে, তো কালকে আসছে। দেখো রান্নাবাড়া করে ঘর দরের কি অবস্থা হয়ে আছে। এখানে আছে দুধ, সব কিছু ছড়ানো ছিটানো আছে। মেন কথা হচ্ছে সব কিছু ছড়ানো ছিটানো আছে, গরমের জন্য কিচ্ছু করতে পারছি না। দেখতে পাচ্ছি সব ছড়ানো ছিটানো। গ্যাসের টেসের খুব অবস্থা খারাপ। তখন ঘরে থাকতে হচ্ছে, গরম করে রান্না করে সকালবেলা বের হয়েছি। আলু সিদ্ধ, করলা সিদ্ধ, আর করেছি তোমার ভেন্ডি দিয়ে একটা সবজি করেছি মাখা মাখা, খুব স্বাদ হয়েছিল। আর এবং চেটে পুটে খেয়ে নিয়েছি। তো একটু খিচুড়ি নিয়ে আসি গুবলুর জন্য, যদিও ভাত আছে আমাদের, সেদ্ধ ভাত গুবলুর জন্য আলু ভাজা করে দিয়েছিলাম। ও গরম ভালো আছে না, পিছনে বসে আছি। মা তো ঘরে শুয়েছিল, আর থাকতে পারলো না, তো পেছনে গিয়ে শুয়েছে। যেটা বললাম কালকে রাজকুমারী আসবে, ও আসবে। ও তালটা ফাটা ধরেছে, একদম গাছ পাকা তাল, মানে গাছ থেকে পড়েছে, বাবা নিয়ে এসছে। তো রাজকুমারী আসবে। রেশনের দোকানে একটু কাজ আছে, আমার রেশন কার্ডে আধার কার্ডটা লিঙ্ক করা ছিল, কিন্তু লিঙ্ক করা নেই ওর। তো এই কালকে নাকি লাস্ট ডেট, এই জন্য কালকে ওকে আসতে বললাম। কালকে এসে তারপরে যেহেতু ও বললো যে তাল এনেছিস, তাহলে বড়া কর, আমরা গিয়েও খাবো, হচ্ছে ব্যাপার। ও গরম থাকতে পারছি না, ঘেমে যাচ্ছি। তো চলো যাই একটু নিয়ে আসি। আর আমি দেখো মারাত্মক ঘামি, পিছনে বসেছিলাম, এখন বাড়ি আসলাম নিজে এটা নেওয়ার জন্য। আর সেটা সরালাম, দেখো মুখের কি বসতে গেছে, ঘেমে টেমে শেষ। আরে আমার মুখটা তো পরিষ্কার দেখা। ইয়া তো কিছু নজন ডাকছে, নিয়ে আসি। মানে কি, মানে সেন্টটা এরকম হয়, কিছু মিষ্টি মিষ্টি, মানে সেন্টটা এরকমই, মানে মিষ্টি মিষ্টি। ওফ দারুণ সেন্ট। একটাই এনেছে, একদম গাছ পাকা। কি চুল, কত বড় একটা চুল, এই যে ফেলালাম, তালটা খেলাম, হায়রে হেঁচি। তো তালের রস বের করা হচ্ছে, তালের পিঠে হবে রাত্রিবেলা, তালের পিঠে হবে। আর তালের রসটা জাল দিবে দুধ দিয়ে। তো আমার কিন্তু রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, মানে রাতের রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। করলাম ডাল, করলাম ঝুরঝুরে আলু ভাজা করলাম, আর করলাম হচ্ছে গন্ধপাতার বড়া। আমরাও খেয়েছি, খেয়ে দিয়ে বসে আছে, আর ও তালের রসটা বের করছে। তো রাত্রিবেলা হবে পিঠে। সেন্টটা যা বেরিয়েছে না, দুর্দান্ত, দারুণ লাগে। তেলের সেন্টটা, সরি তালের সেন্ট আমার দারুণ লাগে। হোক, যখন বানাবো তখন তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। ওয়াও, দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে পিঠার আয়োজন হচ্ছে। এখানে কি কি দিয়েছিস? চালের গুঁড়া, চিনি, ময়দা। আর ময়দা কোথায়? ময়দা, চালের গুঁড়া, আর হচ্ছে চিনি। মৌরি নাই, মৌরি হলে ভালো হতো, কিন্তু ঘরে মৌরি নেই। হ্যাঁ, মৌরি দিলে পিঠার গন্ধ এমনিতেই ভালো। না না, হ্যাঁ মৌরি আছে, কিন্তু ভাজা ওইটার বেশি স্বাদ লাগবে। ভাজাটা নিয়ে আসি, চলো, ওইটার বেশি স্বাদ লাগবে, সেন্ট আসবে।
কেন হবে না, আমি নারকেল মৌরি একসাথে ভেজে রেখেছিলাম বানাই অসময় খাওয়ার জন্য। হ্যাঁ, তো তো দেখি আদৌ ওখানে আছে না পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। এই যে এখানে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার দেখি। ও মাই গড, পিঁপড়া। মার জন্য ভাত রেডি করতে হবে। কি রে, কি এই দেখো ভেজে রেখেছিলাম, পিঁপড়ে খেয়ে কি করে দিয়েছি, হয়তো বেছে নিতে হবে আমাকে। তো এতটুকু বের করতে পারলাম, আর বাদ বাকি পিঁপড়ে কবার থেকে দেখি না, খালি ভেজেই রেখে দিয়েছি। একটু চালের গুঁড়া লাগবে, ওইটা তো আটা ময়দা চালের গুঁড়ো 3টা জিনিস। একটু সুজি হলে ভালো হতো, কিন্তু সুজি নেই। এই নে বাইছে দিলাম ঝাড়ছে দিলাম টিন বাটিটা দিত না, লাগবে না, এটু দিলাম পরে লাগবে। এটা কি পড়ছে না, আর বেশি দিস না, অনেক টাইট হবে, শক্ত হয়ে যাবে। মার জন্য আমি ভাতটা রেডি করি। ওহ, কি दूध चा खाएगा? ओके, दूध चा खाएंगे, दूध चा। কি বানিয়েছিলাম বলো, যে ঝুড়ি আলু ভাজা দেখতে পাচ্ছ, একটু খাওয়া দাওয়ার পর এতটুকু আছে। এখানে দেখতে হচ্ছে বড়া, বললামই কিসের বড়া, আর গন্ধ পাতার বড়া। তো মাকে ভাতটা রেডি করে নিই, আগে চাটা বসে নিই, চা খাবে। তো ওই যে তৈরি হচ্ছে আমাদের পিঠা, চালের পিঠা তৈরি হবে। আর ওদিকে হয়ে গেছে আমার চা, মা বসে আছে ওই ঘরে, তো নিয়ে যাই। বেশি তেল দিস না, ছোট কড়াই, এত তেল লাগে না। হাতাটা নেই। এই কড়াইটা আমাদের মেন হচ্ছে পিঠে খাওয়ার জন্য এনেছিল না, তেলের পিঠা খাওয়ার জন্য মানে অনেক দিন আগে শুরু আসছিলাম। হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে এনেছিল, খাওয়া যায় না, কিন্তু একবার বানিয়েছিল, হয় না জন্য আর বানায় না, হয় না। উনান বড় না, হ্যাঁ উনুনে হচ্ছে না ঢুকে যায় না, উনুনে হচ্ছে লোহার কড়াই না, উনুনে করা যায় না। কেন বলতো, হিট মানে ঠিকঠাক উঠে না, কোনো সময় হিট বেশি উঠে, কোনো সময় হিট কম উঠে, মানে একটা মাপ পাওয়া যায় না আর কি। না বাবা, বাবা, ও বাবা, পড়ে যাবা তুমি, কোথায় চলে আসো? উঠে বসলো, আবার নিচে ওই পাশে ঘুরে ঘুরে চলে গেলো। দুধু খামা না, দুধু নিয়ে আসবে তোমার জন্য। বাবা উঠো না, এই মশাই খাবে রে, হাতে পায়ে কি লাগছে এগুলা? উঠো বাবা, উঠো। ওই যে ব্যথা পেয়েছে আজকে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এই যে এখানে ব্যথা পেয়েছে। উঠো উঠো তো, উঠো তো, আর ঘুমায় না, উঠো উঠো বেটা। আমাদের বড়া হয়ে গেছে, পিঠে আর কি, চালের পিঠে হয়ে গেছে। আর এখানে হচ্ছে দুধ গরম করে দিলাম, নিয়ে রাখছি, ডাকছে খাওয়ার জন্য, খাই না। আর এখানে হচ্ছে আমি আর ভাত খাবো না, বললাম ডিমের একটা অমলেট করে দেয়, আর ওর ডিম দিয়ে ভাত বের করে নিয়ে খাচ্ছে। গুবলু তো খেলোই না, খেতে যাচ্ছেই না, বলে আমি খাবো না, আমার খাওয়ার জন্য ডাকছি, আসছেই না। আয় না বাবা, গুবলু আয় আয় তাড়াতাড়ি। বিস্কুট দিয়ে রেখেছি, বিস্কুট আর হচ্ছে দুধ বিস্কুট দিয়ে রেখেছি ওকে, পাত্তাই নেই। দেখো ডাকছে কখন থেকে, আয় আয় করে, কই রে। বিস্কুটটা ঢাললাম তো, আর ওই কটার থাক, এখানে থাক, পকেট থাক, এই চাস না। বিস্কুটটা পুরা বেশি ভাজা হয়ে গেছে মনে হয়। আর একটা জিনিস কি বলুন না, চিনি খেতে চায় না কোনো কিছুতেই, মিষ্টি খেতেই চায় না। দুধ দিয়েছি, দুধটা কিন্তু এমনি শুধু, চিনি টিনি কিচ্ছু নেই দুধ। এই কী পড়েছে, আসেও না। আসো, ওই যে কি পড়লো, পোকা পড়লো। আচ্ছা 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 আচ্ছা, আমি লাইট ধরছি। আচ্ছা, আমার মাম্মি, আসো আমার মাম্মা, আমার বাবা। এই যে তোমার যে দুধু বিস্কুট দিয়ে রাখছি আমি, এখানে বসা, ভিজে মধ্যে পড়ো না, এক গ্লাস জল ফেলে দিয়েছে বস্তার মধ্যে।
কষিটা রাখো, কালকে খাবা। একদম লাগতো তুমি যাও ফেলাই যে আমি ফেলেছি, ও ঠিক আছে। কেন ও তুই যা জানিস ও- আমিও যাও। ও ভাজলেও খাবে বলে বিরিয়ানি তো ভাত একটু ভাজলেও দেখতে ফ্রাই করেছে দেখতে পেয়েছো। তো আমার জন্য একটু ডিমের অমলেট বানাতে বলেছে, বানিয়েছে। গুগলো আর এই যে খেলো না, এখন এই ভাত দেখে ও আর এটা খেলো না। এবার বলে কি মা আমি এটা খাবো। ডিম হবে, এটা এই যে লঙ্কা দিয়ে দে একটু। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। আমি ডিম ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি ভাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বলে দাও। লজ্জা হচ্ছে তো। গুড নাইট। ঘুমোতে আমি ডিম খাবো না, ডিম ভালো না, গরম গন্ধ। আর এখন মানে যে দুটো শেষে দিন এই যে যাও আমাকে দুটো